হ্যালো গাইস, মি তসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আমি হাজির হয়ে গেলাম সিলেটের নেক্সট পার্ট নিয়ে। তো আই হোপ আপনারা ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে সিলেটের রেল স্টেশন, আর দেখতেই পাচ্ছেন এখানে কত পরিমাণের মানুষ। মানে এটা হচ্ছে ঢাকা থেকে যে ট্রেন ছেড়ে এসেছে, এটাই লাস্ট গন্তব্য, এরপরে আর ট্রেন কোথাও যাবে না, এখানেই থাকবে। অ্যান্ড আমরা তো 6:15-তে উঠেছিলাম অ্যান্ড এখানে এসেছি আই থিঙ্ক 2:30 বাজে, আর 3টা বাজে আবার এই ট্রেনটা যাবে ঢাকার উদ্দেশ্যে। আসলে এখন আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, বাট হ্যাঁ, ট্রেনের জার্নিটা অনেক ভালো ছিল। অ্যান্ড বাকিটা আপনারা জাস্ট দেখেন যে সিলেটের রেল স্টেশনটা কীরকম। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে কিন্তু আমরা এখন যাব। ভাই রে ভাই, ভ্যাকেশন টাইম বলে কথা, মানুষের ভিড় তো হবেই। আমি তো এত মানুষ দেখে জাস্ট চিন্তা করছিলাম যে হোটেল পাবো তো। আর সিলেটের রেল স্টেশন কিন্তু ভালোই, আর মেন পয়েন্ট হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। তো যেহেতু আমাদের রিটার্ন টিকিট কাটা হয়নি ট্রেনের, তাই আব্বু ফার্স্টে একটু দেখবে যে এখানে রিটার্ন টিকিটটা পাওয়া যাবে কি না। এখানে টিকিট কাউন্টারেও অনেক ভিড় দেখা যাচ্ছে, অনেকেই টিকিট কাটছে। অ্যান্ড এখানে কিন্তু মানে আপনি যেখানে যাবেন হোটেলে, সেখানে যাওয়ার গাড়ির কিন্তু কোনো অভাব নেই। অনেক বড় বড় হাইস গাড়ি আছে, সিএনজিও আছে, প্রাইভেট কারও আছে। তো যার যেই গাড়িটা লাগবে সে সেই গাড়িটি দিয়ে যেতে পারবে। মানে এখানে যারা গ্রুপিংভাবে আসে, তাদের অনেক বড় গ্রুপ থাকে, তারা বড় বড় হাইসগুলো নিয়ে যেতে পারে। সো গাড়ি নিয়ে কোনো প্যারা নেই। আর আমরা যেহেতু ভ্যাকেশন সিজনে এসেছি, এখানে প্রচুর পরিমাণে মানুষ, তাই গাড়ির দামও বাড়তি, তাই একটু দামাদামি করতে হয়েছে, বাট তেমন একটা কমায়নি তারা। কারণ আমরা যাব শাহজালাল দরগার, এখানে এর আশেপাশে প্রচুর হোটেল আছে, তো সেখান থেকে আমরা কোনো একটি হোটেলে উঠব। আর আগে যে ব্রিজ দিয়ে সেখানে যাওয়া হতো, সেই ব্রিজটা এখন ভাঙা, তাই অনেকটা ঘুরে যেতে হয়। সো এর জন্যই প্রাইসটা একটু বেশি পড়ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সিএনজি যে চালাচ্ছে উনি আব্বুকে কিছু একটা বলছে আই থিঙ্ক জায়গা সম্পর্কে, বাট সিলেট ভাষা এত কঠিন যে সব মাথার উপর দিয়ে যাচ্ছিল, তো তার ভাষা কিছুই বুঝতে পারছিলাম না। উনি বলছিল, আমরা জাস্ট করছিলাম। এটা হচ্ছে আরেকটা ব্রিজ, আগের ব্রিজটা ভাঙা দেখে এখান দিয়ে ঘুরে যাচ্ছে গাড়ি। আর সিলেটে প্রচুর পরিমাণের হিন্দু জনগোষ্ঠী বাস করে, আর এখানে মানে একসাথে এতগুলো মণ্ডপের আয়োজন, মানে অনেক জাঁকজমকভাবে তারা দুর্গাপূজা উদযাপন করছে। তো ফাইনালি চলে আসলাম আমরা মাজার শরীফের এখানে। এখানে কিন্তু একদম মেন রাস্তা থেকে অনেকগুলো হোটেল দেখা যাচ্ছে। তো দেখা যাক, আব্বু গিয়েছে হোটেল খুঁজতে, অ্যান্ড এখানে প্রায় অনেক হোটেলই একদম বুকিং, বেশিরভাগ হোটেলে সিট নেই। তো আই হোপ ভালো হোটেল যেন পাই। তো আব্বু খুঁজছে, অ্যান্ড প্রাইসের রেঞ্জটা কিন্তু অনেক। তো আমি এই হোটেলটা এখানে বসে ওয়েট করছিলাম। তো ফাইনালি আব্বু হোটেল পেয়ে গেছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ হোটেলটা অনেক সুন্দর। আর হোটেলের একদম নিচ থেকে কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন, অ্যান্ড রুমটা কিন্তু খুবই সুন্দর। তো অনেক হোটেলে একদম বুকিং সিট পাচ্ছিলাম না আমরা, বাট আলহামদুলিল্লাহ এত ভালো একটা হোটেল যে পেয়েছি, এটাই তো অনেক। আর ভ্যাকেশন সিজন বলে প্রাইসের রেঞ্জটা একটু বেশি, প্লাস যেহেতু দরগার সাথে আমাদের হোটেলটা, তাই এর জন্য প্রাইসের রেঞ্জটা একটু বেশি, যেহেতু মেন রোডের সাথে। তো আব্বু সব কিছুই ঠিকঠাক করে ফেলেছে, এখন আমরা উপরে যাব, দেন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন খেতে যাব, বিকজ অনেক টায়ার্ড। অ্যান্ড সকালবেলা জাস্ট হালকা নাস্তা খেয়েছিলাম, আর এখন দুপুর হয়ে গেছে। তো আমি তো অনেক এক্সাইটেড ছিলাম রুমটা কীরকম দেখার জন্য। সো এই হচ্ছে আমাদের রুম, অ্যান্ড মাশাআল্লাহ রুমটা কিন্তু খুবই সুন্দর। অ্যান্ড তাদের এই হোটেলটা কিন্তু নিউ, তাই সব কিছু একদম নতুন নতুন। আর এছাড়া আমরা এসি রুম নিয়েছি, তাই প্রাইসের রেঞ্জটা আর একটু বেশি পড়েছে। আপনার যদি এসি ছাড়া নেন তাহলে প্রাইসের রেঞ্জটা আরও কম পড়বে, প্লাস অনেক ভিতরে অনেক হোটেল আছে, সেগুলো প্রাইসও আরও কম। সো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতন এখানে আসলে হোটেল নিতে পারবেন। অ্যান্ড এই হোটেলে গিজারের সিস্টেমও আছে, মানে আমরা এখানে যে কয়দিনই ছিলাম গিজার অন করে গোসল করতে হয়েছে, বিকজ
এই সিলেটে ঠান্ডা ছিল, প্লাস আমরা যেহেতু এসি রুমে ছিলাম তাই শীত গরম তো বোঝা যাচ্ছিল না, ঠান্ডাই লাগছিল। আর এখানে মিনি ফ্রিজও আছে, সো আপনারা চাইলে আপনাদের পানির বোতল এখানে রাখতে পারবেন বা অন্য কোনো কিছু, যেহেতু নর্মালি আমরা পানির বোতলই রেখে থাকি। তো আমরা সবাই গোসল করে ফ্রেশ হয়ে এখন একটি হোটেলে চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য, যেহেতু আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। হোটেল পানশি আর পাঁচভাই দরগা থেকে মোটামুটি অনেকটুকু দূরে, যেহেতু আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম তাই এখানে পাশের একটি হোটেলে এসেছি। আর এই হোটেলটা আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর এখানে মেইন জিনিসটা ভালো লেগেছে আমার, যে প্রত্যেকটা হোটেলে এখানে ফ্যামিলি ক্যাবিনের মতো আছে, মানে এখানে আলাদা পর্দা দিয়ে দেওয়া হয় আর কি যখন খেতে বসে তারা। তো এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। আর এখানে আমরা চিকেন রোস্ট আর গরু মাংস অর্ডার করেছি, আর ডাল, ভাত, ভর্তা এগুলো আপনাদের এমনিতে তারা দিবে, যদি খান তাহলে টাকা পে করতে হবে, আর না খেলে তারা এটা নিয়ে যাবে, টাকা পে করতে হবে না। আর আব্বু একটি দই নিয়েছিল, দইটা আমাদের কাছে তেমন ভালো লাগেনি। তো আপনারা যখন খেতে বসবে তখন এভাবে পর্দা দিয়ে লাগিয়ে দেওয়া হবে, সো কত সুন্দর তাই না? আপনি নিজের বাসার মতো খাবেন, কেউ দেখতেই পারবে না। তো আমাদের বিল চলে এসেছে, এখন আমরা বিল পে করে চলে যাব, একটু ঘোরাঘুরি করব। তো আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের জন্য টাটা।